আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। বরিশালের টিমটা নিয়ে দেখেন কতটা এক্সাইটেড। বরিশালের টিম আসলে মানে প্রফেশনালি যদি কোনো একটা টিম থাকে, বরিশাল, রংপুর, ঢাকা, এগুলো প্রফেশনালি, সিলেটের কথা যদি বলেন, আর প্রফেশনালি একমাত্র রাজশাহীকে আমার মনে হয়েছে। তো বর্তমানে কিন্তু বরিশাল দলে যোগ দিয়েছে দুইজন বিদেশি, একটা হচ্ছে জেমস ফোলার আর একজন হচ্ছে যে ডেভিড মালান। ডেভিড মালান কিন্তু কাইল মায়ার্সের রিপ্লেস হিসেবে খেলবে এবং শাহিন শাহর রিপ্লেস হিসেবে খেলবে কিন্তু জেমস ফোলার। তো জেমস ফোলারের স্ট্রাইক রেটটা 148 রানের। এর আগে বিপিএল এ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল, সে সময় কিন্তু জেমস ফোলারও ছিল চ্যাম্পিয়ন টিমের সদস্য, মায়ার্সও ছিল। মায়ার্স এবার আগে ভাগে একটু চলে গেছে পরের সিজনে। যেটা ডেভিড মালান জানেন টি-20 ক্রিকেটে বিশ্বের 1 নম্বর ব্যাটার ছিল ডেভিড মালান। তো সব মিলিয়ে যদি আমি বরিশালের টিমটা বিষয়, চট্টগ্রামে কিন্তু তারা কিন্তু সেই রংপুরের সাথে হারার রেকর্ড, যে কষ্টটা, যে পেইনটা, সেটা কিন্তু তারা ভোলার চেষ্টা করবে, যার জন্য কিন্তু বিদেশিদের বেরানো। ডেভিড মিলার হয়তো বা শেষের দিকে আসবে। ডেভিড মালানের কথায় আসি। আজকে ডেভিড মালান যে জিনিসটা আমি ফলো করলাম, তামিম ইকবাল যখন ব্যাট করছিল নেটে, একটা মিডিয়াতে দেখলাম, নেটে যখন ব্যাট করছিল এতটা রেসপেক্ট দিচ্ছে তামিমকে, সে অবসর নিয়েছে এরকম মনে হচ্ছে না। এবং ডেভিড মালান দূর থেকে তামিমের ব্যাটিংটা ভালোভাবে ফলো করতে পারছিল না, কাছে এসে দাঁড়ানোর পরে তামিমের ব্যাটিংটা খুব ভালোভাবে ফলো করলো। অর্থাৎ জিনিসটা এতটা মনোযোগী মনে হচ্ছে যে বরিশাল টিমে এর আগে থেকে ডেভিড মালান ছিলই। এবং বরিশাল টিমের যে টিম কম্বিনেশন, এটা কিন্তু ভাই দুর্দান্ত, একদম দুর্দান্ত লেভেলের। তাদের প্ল্যানিংটা কত সুন্দর দেখেন। সিলেট পর্ব থেকে কিন্তু কাইল মায়ার্স এবং শাহিন শাহ আফ্রিদিকে কিনেছিল, ওই পর্যন্ত তাদের চ্যাপ্টার ক্লোজ। দ্বিতীয়ত চিটাগঙ্গে আসে কিন্তু যে জিনিসটা, জেমস ফ্লার, শাহিন শাহ আফ্রিদির রিপ্লেসমেন্ট, ভালো বলার, যে ভালো মানের ইংলিশ বলার, যথেষ্ট ভালো বল করেছে। আগের বিপিএলটাও কিন্তু যথেষ্ট ভালো বল করেছিল। সেদিক থেকে মায়ার্সের রিপ্লেসমেন্ট কিন্তু ডেভিড মালান। তো এই যে মালান আর হচ্ছে তামিম ইকবাল, হয় অবশ্যই মালান অন ডাউন করবে না, কারণ যেহেতু মালান সবসময়ের জন্য ওপেনিং করছে, প্রায় সময় এর আগে বিপিএলেও খেলেছে। বিপিএল এর দুর্দান্ত কিছু কিন্তু ইনিংস আছে কিন্তু ডেভিড মালানের। তো অবশ্যই এর আগে কিন্তু বিপিএল এ সে অবশ্যই ওপেন করেছে। সো হয়তোবা লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল শান্তকে অন ডাউনে দিয়ে ডেভিড মালান এবং তামিম ইকবাল হতে পারে ওপেনার। কেমন আপনি একটা চিন্তা করেন একটা জিনিস, ডেভিড মালান এবং যদি তামিম ইকবাল ওপেন করে, আর যদি ঠিকভাবে 5 থেকে 6টা ওভার সেটিং হয়ে যায়, তো ভাই চট্টগ্রামে আগুন ধরিয়ে দেবে কিন্তু। চিটাগাঙ্গের খান, চিটাগাঙ্গের মনে করেন নিজস্ব জেলা, নিজস্ব শহর, যেখানে ছোটবেলা থেকে চিটাগাঙ্গে বড় হওয়া কিন্তু তামিম ইকবালের। সো নিজের শহর, নিজের এলাকা, হয়তো বা ফ্র্যাঞ্চাইজি আলাদা, ফ্র্যাঞ্চাইজি হয়তো বরিশালের হয়ে খেলছে, বাট চিটাগাঙ্গে কিন্তু অনেক 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 রেকর্ড আছে তামিম ইকবালের। সো ডেভিড মালান এবং হচ্ছে তামিম ইকবাল যদি একসাথে ওপেন করে, খেলাটা কতটা জমজমাট হতে পারে একটা কথা চিন্তা করেন। এবং বরিশাল কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, যার জন্য কিন্তু টিম কম্বিনেশনের জন্য এত এত বিদেশি কিন্তু তারা দলে বেরাচ্ছে। তো অবশ্যই কিন্তু রিসার্চ থাকবে, যেহেতু ওপেনিং এ তামিম ইকবাল, দলের সম্ভাবনা যেটা, ওপেনিং এ তামিম ইকবাল, লর্ড থাকবে, শান্ত, ডেভিড মালান থাকবে, মাঝখানে তো জেমস ফ্লাড থাকবেই, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আনাস, যেগুলো আনচেঞ্জিং, এগুলো চেঞ্জ হবে না কখনো, কারণ মুশফিক এবং মাহমুদুল্লাহ এরা কন্টিনিউ ভাবে খেলবে। তামিম ইকবালের বিশ্বস্ত খেলোয়াড় এবং জানেন তারা নিজেকে অনেকবারই প্রমাণ করেছে। তো সব মিলিয়ে বরিশাল চিটাগঙ্গে ঘুরে দাঁড়াবে এবং দূরপ্রত্যয় নিয়ে কিন্তু মাঠে নামবে। দেখা যাক বরিশাল কাপ নিতে পারে কিনা, এবং তাদের পয়েন্ট টেবিলটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে, ভালো অবস্থানে আছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালাম।